আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মেজার্স অফ ডিসপারশন। ডিসপারশন কি, এটা কিভাবে মেজার করা হয়, এটা পুরোপুরি আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে শুরু করব এবং আশা করি আস্তে আস্তে এর সাথে সাথে আমরা ডেফিনিশনগুলো শিখব। ফার্স্ট অফ অল মেজার্স অফ ডিসপারশনটা কি? আমরা এখানে দেখতে পাচ্ছি দুটা ব্যাটসম্যানের রান স্কোরস, ঠিক আছে, অনেকগুলো ম্যাচের রান স্কোরস এবং সেটার অ্যাভারেজ। আমরা যদি দেখি ব্যাটসম্যান এ অনেক হাইজ আছে আর অনেক লোজ আছে। হ্যাঁ, কোনো ম্যাচে সে হচ্ছে 0 রান করেছে, আবার কোনো ম্যাচে সে 117 রান করেছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ওনার যে স্কোর রেট এটা হচ্ছে ভ্যারি করে। হ্যাঁ, এবং খুবই বেশি মাত্রায় ভ্যারি করে, 0 থেকে 117 হচ্ছে বিগ গ্যাপ। আবার আমরা যদি ব্যাটসম্যান বির দিকে তাকাই, এনারটা হচ্ছে কি দেখেন 52, 57, 60, 58, 53, আবার 53, আবার 50, 40, আবার 53। হ্যাঁ, সো আমরা বলতে পারি যে এটা ধরেন অ্যারাউন্ড 46 টু অ্যারাউন্ড 60 এর ভেতরে হচ্ছে। তো দুটো ব্যাটসম্যানেরই অ্যাভারেজ যদিও সেম, আমরা যদি একটু গভীরে তাকাই তাহলে দেখতে পারবো যে এই ব্যাটসম্যানের পারফরমেন্স মোটামুটি কনসিস্টেন্ট এবং অন্য ব্যাটসম্যান দেখা যাচ্ছে যে ওনার থেকে অনেক হায়ার স্কোরও করেছেন। কিন্তু আমি যদি দুটো ব্যাটসম্যানের মধ্যে একজনকে বেছে নিতে চাই, আমি ডেফিনেটলি সবচেয়ে কনসিস্টেন্ট যে ব্যাটসম্যান তাকে আমরা বেছে নিব। তো এখান থেকে আমরা ডিসপারশনের একটা ধারণা পাই যে কিভাবে আসলে ডিসপারশনটাকে মেজার করা হয়। এই যে আমরা যে স্কোরের যে লিস্টটা দেখতে পাচ্ছি এটাকে আমরা ডিস্ট্রিবিউশন বলি। হ্যাঁ, আর ডিসপারশন হচ্ছে এই একটা ডিস্ট্রিবিউশনের মধ্যে ভ্যালুগুলো কিরকম ভ্যারি করছে। আমরা যদি একটু ডেফিনেশনের দিকে যাই, dispersion is the extent to which values in a distribution differ from the average of a distribution. এখানে দুটো কথা আছে, extent to which values of a distribution differ from the average of the distribution। এখানে যদি দেখেন যে এটা যে অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে, এখানে দেখবেন যে ব্যাটসম্যানের এর যে ভ্যালুগুলো আছে বা স্কোরসগুলো আছে এই কিন্তু অ্যাভারেজ থেকে অনেক উপরেও আছে, অনেক নিচেও আছে। তো আমরা ইজিলি বলতে পারি যে ব্যাটসম্যান এর যে স্কোরসগুলো it varies a lot from the average of the score. হ্যাঁ, ব্যাটসম্যান দিকে যদি তাকাই, the scores of batsman B does not vary too much from his average score. আচ্ছা, 3 number, it gives us an idea about the extent to which the individual items may vary from another from the central value. এখানে সেন্ট্রাল ভ্যালুটা বলতে আমরা এখন দুটো জিনিস বুঝি, একটা হচ্ছে কি মিডিয়ান আর একটা হচ্ছে মোড। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা একটু ভিতর দিকে যাব। একটা ভালো ডিসপারশন কিভাবে মেজার করা হয় সেটা ক্যারেক্টারিস্টিক্স গুলো কি এটা একটু দেখি। প্রথম যে শর্ত সেটা হচ্ছে যে প্রত্যেকটা অবজারভেশনকে কনসিডার করতে হবে। এই যে দেখেন এখানে ব্যাটসম্যান এ এবং ব্যাটসম্যান বি যে আমরা কম্পারিজনটা দেখতে পাচ্ছি, এটা তখনই একটা যথাযথ কম্পারিজন হবে যখন প্রত্যেকটা স্কোর আমরা কনসিডারেশনে আনবো। আমি যদি সবকটা স্কোর কনসিডারেশনে না আনি, সেক্ষেত্রে কে আসলে মোর কনসিস্টেন্ট প্লেয়ার আমরা কিন্তু জানতে পারছি। ঠিক আছে, ইজি টু ক্যালকুলেট। এবং ডিসপারশনের আমরা কিছু মেজার্সও দেখতে পারবো যেগুলো দিয়ে আমরা হচ্ছে কি অ্যাবসলিউট ডিসপারশনটা বের করতে পারি ডিফারেন্ট মেথডসে সামনের দিকে আসবে। আনএফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস, ইউজুয়ালি মানে এক্সট্রিম ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, এখানে এই স্কোর যদি তাকাই, একটা স্কোর আছে 0 রান, একটা স্কোর আছে 117, এগুলোকে বলা হয় এক্সট্রিম ভ্যালুস। কিন্তু এই এক্সট্রিম ভ্যালু থাকা সত্ত্বেও আমরা কিন্তু দুটো থেকে আমরা একটা অ্যাভারেজ বের করে নিয়ে আসতে পেরেছি এবং সেখান থেকে আমরা একটা তুলনামূলক আমরা কম্পারিজন করতে পারছি যে কে আসলে বেটার ব্যাটসম্যান এখানে। আনএফেক্টেড বাই স্যাম্পলিং ফ্লাকচুয়েশনস, এখন
স্যাম্পলিং মেথডস নিয়ে আমরা হচ্ছে কি এর আগে ক্লাসগুলোতে পড়েছি যে স্যাম্পলিং করতে যে কত ধরনের ভুল হতে পারে, কিভাবে একটা এফেক্টিভ স্যাম্পলিং করা যায়। হ্যাঁ, স্যাম্পলিংটা কি, ওই যে ডেটা কালেকশনের মধ্যে আমরা আসলে পড়েছিলাম যে কিভাবে এফেক্টিভলি ডেটা কালেকশন করতে পারি। এবং ইউজুয়ালি ডিসপারশন যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো সামনের দিকে যে স্যাম্পলিং ফ্ল্যাকচুয়েশনসের জন্য এটার এফেক্ট খুব কমই হয়। হ্যাঁ, এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড, এই যে এখানে এখান থেকে আমরা ইজিলি ধরতে পারছি যে আসলে কে বেটার ব্যাটসম্যান। হ্যাঁ, বেটার মানে কনসিস্টেন্সি, সোজা কথা। হ্যাঁ, রিজিডলি ডিফাইন্ড, এটা বোঝানোর কিছু নাই। ফার্দার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে। এখান থেকে আসলে দিস ইজ আ বেঞ্চমার্ক, এখান থেকে আসলে আমরা আরো ডিটেইল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের দিকে যেতে পারি, ঠিক আছে। অবজেক্টিভস অফ কম্পিউটিং ডিসপারশন, আমরা ডিসপারশনটা কেন আসলে ক্যালকুলেট করি একটু দেখি। প্রথম যেটা টার্গেট সেটা হচ্ছে কম্পারেটিভ স্টাডি। এই যে আমরা দেখতে পাচ্ছি দুটো ব্যাটসম্যানের ভিতরে কে আসলে ভালো, কে বেশি কনসিস্টেন্ট, এখানে আমরা একটা বলকে আমরা এখানে বুঝিয়ে দিতে পারছি। রিলায়েবিলিটি অফ অ্যান অ্যাভারেজ। হ্যাঁ, আমরা এখানে একটা জিনিস দেখলাম যে দুজনের অ্যাভারেজ সেম হলো, কার অ্যাভারেজটা মোর রিলায়েবল, এবং পরবর্তীতে আমরা কিছু ক্যালকুলেশন করবো। ফর এক্সাম্পল হচ্ছে রেঞ্জ, এরকম কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন অ্যাভারেজটা আসলে মোর রিলায়েবল। এখান থেকে আমরা বের করতে পারবো কন্ট্রোল দ্য ভ্যারিয়েবিলিটি, যে এই যে বাড়ছে কমছে, এই যে একটা ওয়াইড ডিস্ট্রিবিউশন যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ডিসপারশন অফ ডেটা দেখতে পাচ্ছি, এটাকে কিভাবে কমায় নিয়ে আসা যায়, এটার একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ আমরা নিতে পারি। এবং 4 নম্বর অবজেক্টিভ হচ্ছে যে এই ডিসপারশনের উপর ভিত্তি করে আরো ডিটেইল আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের দিকে যেতে পারি। আচ্ছা, অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন এ যাওয়ার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন জিনিসটা কি, হোয়াট ইজ অ্যাবসলিউট এন্ড হোয়াট ইজ রিলেটিভ। হ্যাঁ, অ্যাবসলিউট মেজার হচ্ছে সেটাই যেটা কোনো কিছুর উপর নির্ভরশীল না, ওই ভ্যালু থেকে একটা কনক্রিট ইনফরমেশন পাওয়া যায়। হ্যাঁ, ইউজুয়াল স্ট্যান্ডার্ড একটা নিউমেরিক্যাল ভ্যালু, যেমন লোকটার বয়স কত, কিংবা হচ্ছে যে আমি কি খেতে পছন্দ করি, এটা হচ্ছে একটা অ্যাবসলিউট ভ্যালু। বা হচ্ছে যে এখন সকাল না রাত, এটা একটা অ্যাবসলিউট ভ্যালু। রিলেটিভ মেজারটা হচ্ছে তুলনামূলক একটা কম্পারিজন। হ্যাঁ, আমি সব ক্লাসের অ্যাভারেজে দেখা যাচ্ছে আমি হচ্ছে সবচেয়ে ভালো ছাত্র, বা সিয়াম ওয়াহিদ নামের ছাত্র, সে হচ্ছে অন্যান্য বন্ধু বান্ধবের তুলনায় সবচেয়ে বেশি মসজিদে যেয়ে নামাজ পড়ে। এই যে কম্পারিজনটা নিয়ে আসলাম, এটা হচ্ছে রিলেটিভ মেজার। আচ্ছা, রিলেটিভ মেজারসে আমরা কিভাবে ডিসপারশন গুলো ক্যালকুলেট করব সেটার কিছু মেথডস আমরা দেখে নেব। হ্যাঁ, একটু আগে বলেছিলাম যে রেঞ্জ জিনিসটা কি। It is the simplest method of measurement of dispersion. It's calculated by the largest item L minus the smallest item. তাহলে আমরা এখানে immediately একটা mathematical calculation করে ফেলি এখানে। Let's say batsman B, range of B যদি আমি ক্যালকুলেট করতে চাই, দেখি ওদের লার্জেস্ট ভ্যালুটা কি আছে এখানে 60, আর স্মলেস্ট ভ্যালুটা হচ্ছে 46। তাহলে আমরা দেখতে পাচ্ছি রেঞ্জটা হচ্ছে 40। ওকে, রেঞ্জ থেকে একটা ইন্টারেস্টিং ক্যালকুলেশন আমরা ইমিডিয়েটলি পরে করতে পারি, সেটাকে বলা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ আমরা কিভাবে বের করি এবং কেন করি এটা আমি এক ক্যালকুলেশনের মাধ্যমে আপনাকে বলেছি। CR যদি আমি বলি ফর্মুলাটা, হ্যাঁ, আচ্ছা, এটা ফর্মুলাটা একটু লিখে রাখি সাইডে। এটা হচ্ছে লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু, যেটা হচ্ছে কি আমাদের থিওরি পার্টে দেখানো আছে। হ্যাঁ, কোএফিশিয়েন্ট অফ রেঞ্জের ফর্মুলা হচ্ছে লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু ডিভাইডেড বাই লার্জেস্ট ভ্যালু প্লাস স্মলেস্ট ভ্যালু। খুব সহজ, এখানে 14/4
104 হবে। এটা it should be something around অবশ্যই ডেসিমাল প্লেসে আসবে। Zero point one three four. আচ্ছা, এখান থেকে আমরা কি জানতে পারলাম? এই যে আমরা যে ভ্যালুটা পেলাম এই ডেসিমাল প্লেসে, আমরা আসলে কি এখান থেকে বুঝতে পারছি? আমরা একটা ইন্টারপ্রিটেশনের দিকে তাকাই। কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ CR এটা কি ভ্যালু হতে পারে? ফার্স্ট অফ অল শূন্য থেকে একের ভিতর হতে হবে। হ্যাঁ, যদি কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ কম হয় তার মানে হচ্ছে কি লেস ডিসপার্সড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, যদি কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ যদি কম হয় তাহলে হচ্ছে কি ডিস্ট্রিবিউশন হচ্ছে কি কম হয়েছে, মানে ডিসপারশন কম হয়েছে। তার মানে কি এই পার্টিকুলার ডেটা সেটের ভ্যালুটা খুব বেশি খুব কম আপডাউন করতেছে। এটার এক্সাম্পল হচ্ছে প্যাটার্ন বি। আবার যদি কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ বেশি হয়, বেশি আর কমের তারতম্যটা কি? হ্যাঁ, ভ্যালু তো হবে হচ্ছে কি 0 থেকে 1 পর্যন্ত। হ্যাঁ, তো 0 থেকে 1 মানে কি 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9 1। ঠিক আছে, এর ভিতরে হবে। হ্যাঁ, কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ যদি বেশি হয়, হ্যাঁ, তাহলে 0.5 এর বেশি করা হবে। তার মানে কি হাইয়ার হাই অথবা হাই ডিসপার্সড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো আমরা এখানে মোটামুটি রেঞ্জ এবং কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ নিয়ে আমরা একটা মোটামুটি আইডিয়া করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। এগুলো ম্যাথমেটিক্স গুলো আমরা একটু সামনে দিকে দেখবো। তবে আচ্ছা, এটার ক্যালকুলেশন গুলো হচ্ছে কি আমরা সামনে দিকে দেখবো। তবে জিনিসটা একটু বুঝাই। It is known as a small semi-interquartile range, half the difference between the upper and lower quartile. হ্যাঁ, মানে আপার কোয়ার্টাইল মানে শুরুর দিকের 1/4 এবং শেষের দিকে 1/4 যে ডিফারেন্স, এটা ডিভাইড বাই 2। হ্যাঁ, mean deviation, it is the arithmetic mean average deviation of the observations of the central value. আমরা হচ্ছে কি সেন্ট্রাল ডেভিয়েশনের মিন আমরা সামনে থেকে ক্যালকুলেশন গুলো দেখবো কিভাবে করতে হয়। Variance average square deviation from the mean of the given data set is known as variance. আচ্ছা, এখানে একটু ডেফিনিশনস গুলো আবার একটু আমরা চোখ বুলাই। হ্যাঁ, কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ এই মাত্র আমরা ক্যালকুলেট করলাম। হ্যাঁ, it refers to the ratio of difference between extreme distribution of items to their sum. তাহলে এটা যদি আমি ফর্মুলা হিসেবে ব্রেকডাউন করি, দেখেন
refers to the ratio of difference between two extremes. Difference between two extremes মানে largest value minus smallest value আমরা দুটো তফাৎ পাচ্ছি হ্যাঁ divided by ratio of difference between two extreme distribution happens to their sum divided by their sum. So এখানে যে ডিফারেন্স পাচ্ছি আমরা এখানে পাচ্ছি সাম এই দুইটা এক্সট্রিম ভ্যালু এইটার কম্পারিজনটাই হচ্ছে কি বলবো কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন জিনিসটা কি ইট রেফার্স টু দ্য রেশিও অফ ডিফারেন্স अगेन ডিভিশনের বিষয় আসছে ratio of difference between the distribution of the upper quartile and lower quartile to their sum. তো অনেকটা ক্যালকুলেশনটা এরকমই হবে upper quartile minus lower quartile divided by upper quartile plus lower quartile. ঠিক আছে coefficient of mean and standard deviation is divided by the particular average from which has been calculated is calculated by dividing the standard deviation by the mean of data. হ্যাঁ আমরা এখানে ডেটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা শিখব প্রথমে তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা হচ্ছে কি যদি ওটার ওই ডেটা সেটের অ্যাভারেজকে দিয়ে ভাগ করি তাহলে আমরা কোএফিশিয়েন্ট অফ মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো আর কি তো এখান থেকে আমি কি কম্পারিজনটা করতেছি যে কতটুকু ভ্যারি করতেছে একটা ডেটা সেট কতটুকু ভ্যারি করতেছে ওটা আমি ভাগ দিয়ে অ্যাভারেজকে তার মানে হচ্ছে ভ্যারিয়েন্স এবং অ্যাভারেজের সাথে যে তফাৎটা যে পার্থক্যটা সেটার একটা অ্যানালিসিস আমরা এখান থেকে বুঝতে পারবো Finally, coefficient of variation it indicates a relationship between the standard deviation and arithmetic it indicates the relationship between standard deviation and the arithmetic mean expressed in terms of percentage. Standard deviation and arithmetic means যে রিলেশনশিপটা अगेन এটা রেশিও হ্যাঁ এটা পার্সেন্টেজ কত মানে কত পার্সেন্টেজ ভ্যারি করে এখানে তো আমরা আসলে 0 মানে ডেসিমাল পয়েন্টে দেখতে পাচ্ছি এখানে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা যেটা দেখতে পাবো যে কত শতাংশ পরিবর্তন হচ্ছে একটা ডেটা সেট আচ্ছা এখানে কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পলস চলে আসছে অলরেডি এটা আমরা আশা করি সামনের ক্লাসগুলোতে আমরা ডিসকাশন করব তবে আমরা এক্সাম্পলটা একটু পড়ে যাই আচ্ছা এই ক্লাসে হ্যাঁ এখানে কি বলেছে যদি তাকাই এখানে এক্সাম্পল 1 ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ডেটা 21 6 17 18 12 8 4 13 ঠিক আছে এই বের করা খুব সহজ এখানে আমরা যদি লার্জেস্ট ভ্যালু দিকে তাকাই এখানে লার্জেস্ট ভ্যালু হচ্ছে 21 আর smallest value হচ্ছে 4 so 21 minus 4 is what 17 আমরা রেঞ্জ পেয়ে যাচ্ছি এক্সাম্পল টু ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ডেটা ঠিক আছে এখানেও যে এখানে লার্জেস্ট ভ্যালুটা আছে এখানে লার্জেস্ট ভ্যালু হচ্ছে 28 এবং সবচেয়ে স্মলেস্ট ভ্যালু হচ্ছে 16 so 28 minus 16 is whatever it is it's a হ্যাঁ এখানে একটু ডিফারেন্ট জিনিস দেখা যাচ্ছে ক্লাস ইন্টারভাল অফ ফ্রিকোয়েন্সি হ্যাঁ এখানে এটা একটু ডেটা সেটের ইউনিক না এখান থেকে আমরা আসলে কিভাবে বের করব আমরা পুরো টেবিলটা একটু ঠিক আছে এখানে আমরা যদি এক্সট্রিম ভ্যালুস গুলোর দিকে তাকাই সবচেয়ে ছোট ভ্যালুটা হচ্ছে 10 সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে 60 ঠিক আছে ধরে নেন এটা একটা ক্লাসের স্কোরের ডিস্ট্রিবিউশন 10 থেকে 20 পেয়েছে হচ্ছে 2 জন 20 থেকে 30 পেয়েছে হচ্ছে 3 জন 30 থেকে 40 পেয়েছে 14 জন 40 থেকে 50 পেয়েছে 8 জন 50 থেকে 60 পেয়েছে 3 জন ঠিক আছে তো এখানে প্রথমে আমরা স্কোরের যে এক্সট্রিম ভ্যালুস গুলোর দিকে তাকাই আমরা যদি লোয়েস্ট ভ্যালুটার দিকে দেখি এখানে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 10 সবচেয়ে বড় ভ্যালু যেটা সেটা হচ্ছে 60 হ্যাঁ তাহলে রেঞ্জ কি খুব সহজ 60 থেকে 10 যদি মাইনাস করে দেন তাহলে আমরা পাচ্ছি কি 50 ঠিক আছে আজকের ক্লাস এ পর্যন্তই এবং পরবর্তীতে আমরা অন্যান্য যে মেথডস অফ ক্যালকুলেশন অফ ডিসপারশন এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব ইনশাআল্লাহ